নমস্কার, আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির মার্চ 2026 রাশিফল নিয়ে। তো 2026 সালের মার্চ মাসটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রূপান্তরমূলক হতে চলেছে। এই মাসে একদিকে যেমন বড় পরিবর্তনের সুযোগ রয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতারও প্রয়োজন আছে। তো চলুন আমরা মার্চ মাস 2026 সিংহ রাশির বিস্তারিত রাশিফল নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমেই আসব কেরিয়ার বা কর্মক্ষেত্র বা কর্মজীবন নিয়ে আলোচনায়। মার্চের শুরুতে আপনার কর্মক্ষেত্রে শুভ প্রভাব দেখা যাবে। বিশেষ করে 3 মার্চ আপনার রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব থাকায় কর্মক্ষেত্রে নূতন কোনো প্রস্তাব বা দায়িত্ব আসার সম্ভাবনা কিন্তু প্রবল। যারা চাকরিজীবী তাদের এই মার্চ 2026 কেমন যাবে না, মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 15ই মার্চের পর থেকে কাজের চাপ কিন্তু বাড়তে পারে। সূর্য আপনার অষ্টম ঘরে প্রবেশের ফলে সহকর্মীদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকা বিশেষভাবে জরুরি। আর যারা ব্যবসা করেন সেই ব্যবসায়ীদের কীরকম যাবে মার্চ 2026 না, ব্যবসায়িক ক্ষেত্রে নূতন চুক্তি বা ক্লায়েন্ট পাওয়ার ভালো সুযোগ কিন্তু রয়েছে। তবে 21শে মার্চ পর্যন্ত বুধের বক্র গতির কারণে নূতন কোনো বড় বিনিয়োগের আগে সব নথিপত্র দুবার যাচাই করে নেবেন। আর আর্থিক অবস্থা কেমন থাকবে সিংহ রাশির মার্চ 2026 মাসে না, আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র যাবে। মাসের শুরুতে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আয়ের নূতন উৎসও কিন্তু তৈরি হতে পারে। আর কি বিষয়ে সতর্কতা প্রয়োজন না, মাসের শেষার্ধে হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে পরিবার বা স্বাস্থ্যের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। শর্টকাটে টাকা উপার্জনের চেষ্টা কিন্তু করবেন না। এরপর আসবো শিক্ষা ও ছাত্রজীবন নিয়ে আলোচনায়। ছাত্রছাত্রীদের জন্য মাসের প্রথম দিকটা বেশ অনুকূল। তবে 21শে মার্চ পর্যন্ত বুধের প্রভাবে মনোযোগে কিছুটা বিঘ্ন কিন্তু ঘটতে পারে। গভীর অধ্যবসায় এবং পুরনো পাঠ রিভিশন করার জন্য এটি কিন্তু ভালো সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বড়দের সাহায্য নিতে হতে পারে। তো এরপর আসবো প্রেম ও পারিবারিক জীবন এই মার্চ 2026-এ সিংহ রাশির কেমন যাবে সেই সম্পর্কিত আলোচনায়। প্রথমেই আসি সম্পর্ক কেমন থাকবে না, সঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা কিন্তু বাড়বে। যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ তৈরি হতে পারে। তবে মাসের মাঝামাঝি সময়ে কোনো ছোট বিষয় নিয়ে তর্ক হতে পারে, তাই ধৈর্যের পরিচয় দিন। আর কোনো সমস্যা হলে আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এরপর আসি পরিবার সংক্রান্ত আলোচনায়। পরিবারের প্রবীণ সদস্যদের শরীর নিয়ে চিন্তা কিন্তু থাকতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবর আপনাকে বিশেষভাবে আনন্দ দেবে। তো এরপর আসবো সিংহ রাশির মার্চ 2026-এ স্বাস্থ্য কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। স্বাস্থ্যের প্রতি এই মাসে বাড়তি নজর দেওয়া কিন্তু বিশেষভাবে প্রয়োজন। মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তার কারণে ঘুমে সমস্যা হতে পারে।
আর হাড়ের ব্যথা বা পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারেন, সাবধানে থাকবেন। প্রতিদিন নিয়ম করে মেডিটেশন এবং পর্যাপ্ত জল পান করা স্বাস্থ্যের জন্য বিশেষভাবে শুভ হবে। আর গুরুত্বপূর্ণ তারিখ এবং ঘটনা কি না, 3 মার্চ আপনার রাশিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই দিনে বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর 11 মার্চের পর বৃহস্পতির প্রভাবে ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। এর পর আসব প্রতিকার ও পরামর্শ নিয়ে। প্রতিদিন সকালে উদয়মান সূর্যকে জল অর্পণ করুন। ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। রবিবার অসহায় ব্যক্তিকে গুড় বা গম দান করলে শুভ ফল কিন্তু পাবেন। তো এই ছিল সিংহ রাশির মার্চ 2026-এর রাশিফল। তো আপনার যদি সিংহ রাশি হয় তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে তা জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।